গণপতি বাপ্পা মৌরিয়া। এই সবে শ্রীকৃষ্ণের মহাজন্মাষ্টমী উৎসব গেল, আর এরই মধ্যে কিন্তু চারিদিকে গণেশ চতুর্থীর প্রিপারেশন একদম তোড়জোড় করে শুরু হয়ে গেছে। এই যে ছোট্ট গণেশজির বিগ্রহটা তোমরা দেখছো, এটা কিন্তু আমাদের বাড়ির অনেকটা পুরনো বিগ্রহ। আজকে তোমাদের সাথে এটা শেয়ার করছি যে এই ধরনের মার্বেলের বিগ্রহগুলো সহজে তোমরা কি করে বাড়িতে পরিষ্কার করে নেবে। এখানে কিন্তু খুবই সামান্য কয়েকটা জিনিস নিয়েছি। আমি নিয়েছি কটন প্যাড, কটন বাডস, একটা শ্যাম্পুর পাতা, একটা পাতিলেবু আর কিছুটা বেকিং সোডা। দেখো, এটা কিন্তু কোনো দীর্ঘ সময় সাপেক্ষ বা কোনো কঠিন কাজ নয়। খুবই সহজে কিন্তু এই ধরনের মার্বেলের যে কোনো বিগ্রহ তোমরা পরিষ্কার করে নিতে পারবে। এখন যেটা করতে হবে, এই শ্যাম্পু আর সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর সব শেষে এর মধ্যে মেশাতে হবে বেশ কিছুটা পাতিলেবুর রস। এরপর এটাকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পাতিলেবু আর এই বেকিং সোডা একসাথে আসা মাত্রই দেখবে কেমিক্যাল রিয়াকশন শুরু হয়ে গেছে, বাবলস আসতে শুরু করেছে। ঠিক এই মুহূর্তে একটা কটন প্যাডের মধ্যে করে নিয়ে এই মিশ্রণটিকে বিগ্রহের উপর অ্যাপ্লাই করে দেবো। দেখো, মার্বেলের যে নিজস্ব একটা গ্লসি এফেক্ট থাকে সেটা কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি কি বলতো, রোজ দুবেলা ফুল চন্দন এসব দিয়ে পুজো হয়, তার সাথে রেগুলার কর্পূর আরতি, তো সেই যে একটা কালো ধোঁয়া যেটা এই মার্বেলের ওপরে একটা কালো আস্তরণ ফেলে দিয়েছে, তো সেই কারণে মার্বেলের যে গ্লেজ সেটা কিন্তু একদমই হারিয়ে গেছে। তারই সাথে অনেকদিন এটাকে ভালোভাবে ডিপ ক্লিনিং না করায় এই ডিজাইনের যে ভাঁজে ভাঁজে কিন্তু ভেতরের দিক করে বেশ ভালোই ধুলো জমেছে। তাই এই গণেশ চতুর্থীর থেকে ভালো সময় আর কি বা হতে পারে আমাদের বাড়ির এই গণেশজি বিগ্রহটিকে খুব ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নেওয়ার জন্য। এরপর কিন্তু এই মিশ্রণটিকে খুব ভালো করে এই কটন প্যাডের মধ্যে করে নিয়ে আমি কিন্তু বিগ্রহের ওপর অ্যাপ্লাই করে দিচ্ছি। দেখো, আর আলতো হাতে করে এই কটন প্যাডটা দিয়ে কিন্তু ঘষে ঘষে বিগ্রহের পুরো চারিদিকে এই মিশ্রণটিকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। কটন প্যাডটা দিয়ে মিশ্রণটিকে বিগ্রহের চারিদিকে ঘষে নেওয়ার পর দেখো অনেকটাই ক্লিন হয়ে যাবে। আর তার সাথে যে জায়গাগুলো হাত পৌঁছাচ্ছে না সেখানে কিন্তু এরকম নতুন একটা টুথব্রাশও ইউজ করে নিতে পারো, আর এই খাঁজগুলো খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে নেওয়া যাবে। খুব বেশিক্ষণ লাগবে না, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে আমরা এটাকে খুব ভালো করে ঘষতে থাকবো, আর দেখবো আস্তে আস্তে কিন্তু সমস্ত রকম ময়লা দাগ স্ট্রেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে আসবে। গণনায়কায় গণদৈবতায় গণাধ্যক্ষায় ধীমহি গুণশরীরায় গুণমণ্ডিতায় গুণেশানায় ধীমহি গুণাধীতায় গুণাধীশায় গুণপ্রবিষ্টায় ধীমহি एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय भालचन्द्राय শ্রীগণেশায় ধীমহি। আর এরপর একদম ডিটেলসে ভালো করে নিট অ্যান্ড ক্লিন করার জন্য দেখো যেদিকে এই ব্রাশও পৌঁছাচ্ছে না সেইখানে কিন্তু একদম ভেতরের দিকে আমি এরকম কটন বাডসগুলো ইউজ করব। সেখানে কিন্তু এই কটন বাডটা দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে এখানে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। কিছুক্ষণ ধরে এই মিশ্রণটি দিয়ে বিগ্রহটিকে পরিষ্কার করার পর আমি মাত্র 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে পুরনো যে দাগগুলো রয়েছে সেগুলো যাতে খুব হালকা হয়ে আসে, আর একটু ঘষে নেওয়ার পরে যাতে ইজিলি এগুলো ছেড়ে যায়। তো জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখেছিলাম। আর এরপর দেখো যে লেবুটা থেকে আমি রস বার করে নিয়েছিলাম আর যে কটন প্যাডগুলো ছিল সেগুলো দিয়ে কিন্তু আমি আবারও ঘষে ঘষে বিগ্রহকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর তারপর খুব ভালো করে পরিষ্কার হয়ে গেলে শুদ্ধ জল দিয়ে আমাদের কিন্তু এটা পরিষ্কার করে নিতে হবে। আমি এখানে গঙ্গা জল, গোলাপ জল, একটু অগরু আর কিছু দূর্বা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর এই জল দিয়ে কিন্তু গণেশজির বিগ্রহটিকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। বিগ্রহকে ভালোভাবে পরিষ্কার করানোর পর তোমরা আলাদা করে বিগ্রহকে স্নান করিয়ে নিতে পারো।
খুব ভালো করে পরিষ্কার করে জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর দেখো বিগ্রহ কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আর এরপর একটা পরিষ্কার শুকনো নতুন রুমাল দিয়ে আমি কিন্তু বিগ্রহকে খুব ভালো করে মুছে নিচ্ছি। আর এরপরে রেজাল্টটা একবার তোমরা দেখো। এই মার্বেলের নিজস্ব যে কালারগুলো ছিল সেগুলো কিন্তু এখন খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এই ছিল গতবারে গণেশ চতুর্থী উপলক্ষে তৈরি করা আমার গণেশজির জন্য পাগড়ি, ছোট্ট একটা পাগড়ি তৈরি করেছিলাম। তো এটাই এখন আমি গণেশজিকে পরিয়ে নিচ্ছি। আর এরপর লাগিয়ে নেবো কুমকুমের টিকা। আর এখানে দেখো বাগানে গাছে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। এগুলো দিয়ে এখন আপাতত গণেশজিকে সুন্দর করে সাজিয়ে নেবো। তো গণেশ চতুর্থী পুজোর জন্য আমার বিগ্রহ কিন্তু একদম তৈরি। আর দেখো বাগানে কিন্তু অনেক ফুল ফুটেছে। আর জাস্ট একটু আগেই বৃষ্টি হয়েছে, ওয়েদার দেখে তোমরা বুঝতেই পারছো। এখানে বেলপাতা রয়েছে, কিছু দূর্বা তুলে নিয়েছি আর তার সাথে কিছু পুষ্প নিয়ে নিয়েছি। এবার এগুলো গণেশজিকে নিবেদন করে দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। ওং গঙ্গনেশায় নমঃ নমঃ। ওং একদন্ত মহাকায়ং লম্বতরঙ্গ জানানাং বিঘ্নম আশঙ্করং দেবং হিরম্ব প্রণমামহম। ঠিক যেমন নতুন বিগ্রহ আনা হয়েছিল, যেরকম মার্বেলের গ্লস ছিল, ঠিক সেরকমই গ্লেজি এফেক্ট কিন্তু আবার ফিরে এসেছে। আর বিগ্রহটি কিন্তু আবার আগের মতো চকচক করছে। আর দেখতেই পাচ্ছ যেরকম একটা কালো হয়ে গেছিল, ফ্যাকাশে টাইপের কালার এসে গেছিল, সেগুলো কিন্তু একদম আর নেই। তো এই ছিল আজকের এই মার্বেলের যে কোনো বিগ্রহ পরিষ্কার করা একদম সম্পূর্ণ সহজ ঘরোয়া পদ্ধতি। আমার এই বিগ্রহ পরিষ্কার করতে কিন্তু টোটাল সময় লেগেছে মাত্র আধা ঘন্টা। তো চলো আজকের ভিডিও এতটুকুই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে, কিছু ইনফরমেশন পেয়ে থাকো, তাহলে অবশ্যই করে কিন্তু লাইক করে দিও, কমেন্ট করো আর চ্যানেলের সাথে জুড়ে থাকতে ভুলো না।